শুধু ঢুকাতে হবে। গুড মর্নিং, আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে রবিবার, আর আমাদের এখানকার সমস্ত ফাংশন হয়ে গেছে। একদিনের দোল উৎসব একদিন। এখন বাজছে 7টা। আমরা এবারে বাড়ির পথে রওনা দিচ্ছি। এখানকার কাজকর্ম শেষ, বাপের বাড়ির পাট চুকিয়ে দিয়ে আবার চললাম নিজের বাড়ি। বাপের বাড়ি মানে দেশের বাড়ি, দেশের বাড়ি এটা আমাদের। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। বেরোনোর পরে যে এইরকম একটা দৃশ্য দেখতে পাবো স্বপ্নেও ভাবতে পারিনি। বেরোনোর সময় একটু একটু মেঘলা মেঘলা লাগছিল, রোদটা অতটা ওঠেনি, কিন্তু এইরকম যে কুয়াশা দেখতে পাবো সেটা বুঝতে পারিনি। রাস্তা একেবারে দেখা যাচ্ছে না, আর চশমার কাঁচ পুরো ভিজে, তারপরে মাথায় যে ওড়না নিয়েছি সেখান থেকে পুরো জল টপটপ করে পড়ছে। এত কুয়াশা, আর রাস্তা ভালো করে দেখতে না পাওয়ার জন্য গাড়িও প্রচণ্ডভাবে স্লো চালাতে হচ্ছে। কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা। এত কুয়াশা সামনেটা কি বিচ্ছিরি লাগছে, ধোঁয়া, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। তুই চোখটা বন্ধ করে রাখতে পারবি? বাবা কি রাখতে পারবে চোখটা বন্ধ করে? না, কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইট জ্বলছে গাড়ির, অবস্থা দেখাই যাচ্ছে না। চোখ ঠান্ডা হয়ে গেছে এখন, ভিতরটা আমার আর ঠান্ডা হয়ে যাবে, গাড়ি চালানোই যাচ্ছে না। আর বাবা আরো বেশ সমস্যা হতে পারে, কেননা বাবা তো হেলমেটের উপরে কাঁচটা এত খুব কুয়াশা হয়ে যাবে না। দুবরাজপুর যাওয়ার রাস্তা এটাই তো না? সোয়ারটা বাজছে, এতক্ষণে রোদ উঠেছে। এতক্ষণ এত মারাত্মক টাইপের কুয়াশা, বারবার চশমা মুছছি, চশমা খুলে দিয়ে পরিষ্কার দেখছি, চশমা পরলে দেখতেই পাচ্ছি না কিছু। প্রচণ্ড খারাপ ছিল রাস্তা, কুয়াশার জন্য। এত ফগ কোথেকে এলো কে জানে। বাবারই সোয়ারটা বাজছে। আমরা এখন এই দুবরাজপুরের পক্ষে আর কোনো উঠিনি। হ্যাঁ, রেঙ্গুনি ক্রস করেছি আর আছি। এত সুন্দর লোকেশন, দুটো রিলস বানালাম নেমে। সুন্দর লোকেশন যে লোক সামলানো যায় না। হ্যাঁ, আমরা এখন দুবরাজপুরে একটা হোটেলে এই একটু জলখাবার খেয়ে নিই, কচুরি আর তরকারি। আমি আর ছেলে দুটো করে নিয়েছি, সঞ্জয় 4টে। তারপরে মিষ্টি ফিষ্টি খেয়ে নেবো আর কি, কারণ এত কচুরি সকালবেলায় ঠান্ডা ঠান্ডা। আর এই খাওয়া দাওয়ার পরেই যখন গাড়ি স্টার্ট করলাম, সঞ্জয় বলল লোকেশান অফ করে দিতে। আর লোকেশান অফ করে দেওয়ার পরেই হলো যত গণ্ডগোল। এই যে সুন্দর রাস্তাটা দেখছো, এই রাস্তাটা পুরো আমরা ভুল রাস্তায় যাচ্ছি, সোজা বক্রেশ্বরের দিকে এই রাস্তাটা যাচ্ছে। আর আমাদের যাওয়ার কথা ছিল ভীমগড় পাণ্ডবেশ্বর। যেমন রোদ সকালবেলায়, এত কুয়াশা হবে না সব সময় অত করিস না তো। সকালবেলায় যত কুয়াশা, এখন তত রোদ। শুধু ঠান্ডা জল কিনে খাচ্ছি, জল আছে কিন্তু সেই জল তো গরম হয়ে গেছে। একটু দাঁড়ালাম, এখন আমরা আসানসোলে ঢুকছি অবশ্য, এখন 11:30 বাজছে। একটু দাও দেখি কি আছে। এইটা খাওয়া যাবে, এটা খা।
খা দেখি। তুমি এটা আরে বাপরে, এ মা, এক বোতল জল কিনলাম খাবো বলে। আমরা প্রচুর গন্ডগোল করেছি। আমরা ভুল রাস্তায় গিয়ে বক্রেশ্বর চলে গেছি। ও সেখান থেকে আবার ফিরে 11 কিলোমিটার ভুল রাস্তা গেছি। তার মানে 22 কিলোমিটার। তুই ওখান থেকে বেরিয়ে আয় তো, খালি ওই নোংরা ন্যাকড়া তো নাক মুখ পুরো বেঁধে তবেই যাচ্ছি। কিন্তু তাও এখন মনে হচ্ছে বাড়িটা আরও যেন অনেক দূর। সঞ্জয় বলছে আবার রাস্তায় নাকি যাবে। আমি এখন জিজ্ঞেস করছি আর যাবে? বলছে হ্যাঁ। ও হরে, আমাকে একটু দাও, একটু ভিজে হাত। না না ধোবো না, অত বেশি কষ্ট হবে, ধোবো না। জল দিলে প্রেশার কম থাকে। তুমি দাও, তোমার প্রেশার বেশি আছে, আমার লো প্রেশার, আমার একটু নর্মাল হবে। ঠিক আছে চলো। কখন রান্না করবো, কখন কি করবো, 12টা বেজেই যাবে বাড়ি। ডিমের ঝোল বাবারে, এখন রাতে শুধু গিয়ে ও রোদে দাঁড়িয়ে ডিম খেতে ইচ্ছা করছে। পেছনের অবস্থা খুব খারাপ, পা নেমে দাঁড়াতে পারছি না সোজা হয়ে, এমন আবার এখন অবস্থা। ডান পাটা কিন্তু এখনো মিউজিক বাবার উপর দাঁড়িয়েছি আমি। ঠিক 12টা 25-এ আমরা ঘর ঢুকেছি। ঘর ঢুকেই ভাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমরা বাড়ি পৌঁছে গেছি। ব্যাস এইটুকু করে আর কিচ্ছু মানে কোনো দিকে তাকানোর মানে ফুরসত নেই। সোজা ঘর দুয়ার আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে বাথরুমে ঢুকে গেছি। বাথরুমে একদম মাথায় পুরো শ্যাম্পু দিয়ে পুরো স্নান করেছি। স্নান করে সোজা রান্নাঘরে এসে আগে ভাতের মধ্যেই ডিম দিয়ে দিয়েছি। সন্ধ্যে 4টে ডিম কিনে এনেছিল। তো ছেলে বললো আমি ডিম খাবো না, মানে ওর যাই এখন খাবার নাম শুনছে তাতেই ওর এখন মানে ইয়ে হচ্ছে আর কি, যে শরীর খারাপ হবে। যাই হোক, ও ডিম না খেলে ওকে দেবো না। একদম ডিমের ঝোল, 4টে ডিম দিয়েই আমি ডিমের ঝোল বানিয়ে নিয়েছি, যাতে ওবেলাতেও হয়ে যায়, আমাকে কিছু চিন্তা না করতে হয়। ছেলে তো খাবে না বললো, তো ওকে শুধু আলু ঝোল দিয়ে দেবো। আর দই আনিয়েছি, টক দই, আর ভাত করে নিয়েছি, এটাও দুবেলা। এইগুলো বসিয়ে দিয়ে মানে আলুটা একদিকে সেদ্ধ দিয়েছি প্রেশার কুকারে, আর ভাতে ডিম আর আলু ডিম দিয়ে সোজা চলে গেছি ঠাকুর ঘরে। আগে ঠাকুরকে পুজো টুজো দিয়ে এদিকে ভাত হয়েছে, ওদিকে আমার ঠাকুর পুজো হয়েছে। তারপরে এতক্ষণ ধরে মানে বসিনি, কিন্তু তখন ধরে রান্নাবান্না সারলাম। এখন বাচ্চা ঠিক 2:06। তো এবার আমরা খেয়ে নেবো, কারণ 3টের থেকে সঞ্জয়ের আবার পড়ানো আছে, বাড়িতে পড়তে আসবে। তো খেয়ে দিয়ে আমি এবার শোবো। আমি এতক্ষণ ধরে আগে পুরো কাজকর্ম সারলাম, টুকটাক কিছু কাচাকুচি করলাম, কিন্তু অনেকটাই কাচাকুচি এখন জমে আছে। উষাকে আস্তে আস্তে দেবো কালকে। আজকে বিকেলে উষাকে আসতে বলেছি, শুধু বাসন কটা থাকবে। তো ব্যাস এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আমরা রাস্তায় আস্তে আস্তে এক জায়গায় মন্ডা কিনেছি। প্রথমে মন্ডা কিনেছি, কারণ সবাইকে তো প্রসাদ দিতে হবে। গোটা ফল দিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ, যে কাটা ফল দিলে তো মানে নষ্ট হয়ে যাবে, কাটা ফল কেউ খেতে চাইবে না, তাই গোটা ফল দিয়ে দিয়েছে। একটু লুচি প্রসাদও নিয়ে এসেছি। তো ওই সবাইকে একটু করে প্রসাদ দেবো, তাই একটু মন্ডা কিনে নিয়ে আসছি। ওই মিলিয়ে সবাইকে বলতে আমার বোনদের দিতে হবে, এই একটু মানে যাদের সঙ্গে খুব বেশি চেনা জানা তাদেরকে একটু করে প্রসাদ দেবো, সেই জন্য। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। দুবরাজপুরে আমরা খেয়েছি, খাওয়ার পরে তো ওই ভুল রাস্তায় চলে গিয়ে একটা বিশাল গন্ডগোল হয়ে গেল আসার সময়। যাওয়ার সময় ঠিকঠাকই গেছি, তো রোদটার জন্য খুব কষ্ট হচ্ছিল, আর কিছু না। চলো পরে আবার দেখা, পরে আসছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। অনেকগুলো ভিডিও জমে আছে, এক এক করে এডিট করে এবার আমাকে ছাড়তে হবে।